নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 অগাস্ট রাত 11টায় প্রবেশ করবে। ঠিক 18 সেপ্টেম্বর পর্যন্ত এই মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল মিথুন রাশিতে, যেহেতু এটি বুধের ঘর, যা বিদ্যা বুদ্ধি ও যোগাযোগের কারক, এবং সেখানে মঙ্গল যোদ্ধার কারক গ্রহ। এই দুই শক্তির মিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব, যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেখানে অশুভ মঙ্গল মানসিক অস্থিরতা, কলহ, বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল যখনই নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক 2 অগাস্ট থেকে 12 অগাস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে, মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং দৈত্য রাশিতে, চঞ্চল স্বভাবযুক্ত করে তুলবে। সকলের সাথে মিশতে আপনি পারবেন, তবে একটা দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু দেখা যাবে, এবং অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এই মঙ্গল আদ্রা নক্ষত্রে 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। যেহেতু মিথুন রাশিটি বায়ু এবং দৈত্য রাশি হওয়ার জন্য পরিবর্তনশীলতা এবং চঞ্চলতার জন্য ভুলের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। খেলাধুলার প্রতি প্রচণ্ড উন্মত্ততাও দেখা যাবে। ঠিক হাতের কাজে অনুরাগও কিন্তু থাকবে। যখনই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতির নক্ষত্রে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের দিকে ঝোঁক কিন্তু যাবেই, এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা লাভ, পড়াশোনা বা লেখালেখির বিষয়ে পারদর্শী কিন্তু হয়ে উঠবে, এবং অঙ্কের দিকেও পারদর্শিতা থাকবে। তবে যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতেও কিন্তু পারবেন। বর্তমানে দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি এবং ষষ্ঠপতি অষ্টম স্থানে অবস্থান করতে চলেছে। অষ্টম স্থানে অবস্থান করলেও ঠিক একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, এবং আপনাদের ঠিক দ্বিতীয় এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অষ্টম ভাবটি, যা সাধারণত মৃত্যুর বিচার করা হয়, বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান, অপ্রত্যাশিত অর্থ, আকস্মিক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি এই অষ্টম ভাব থেকে বিচার্য। এবং এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশিপতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান, নিজের নক্ষত্রে জাতকের কথাবার্তা খুব রূঢ় বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অষ্টম ভাব হচ্ছে সাধারণত গোপন বিষয় বা আকস্মিক ঘটনার কারক। তাই কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে, এবং নিজের নক্ষত্রে যারা বিশেষ করে গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কাজে কিন্তু গভীরতা কিন্তু খুঁজে পাবেন। আপনার মানসিক শক্তি ও লড়াই ক্ষমতা কিন্তু বজায় থাকবে। আপনি হার কিন্তু মানবেন না। বর্তমান সময়ে কোনো জটিল সমস্যায় গভীরে গিয়ে সমাধান কিন্তু করতে পারবেন, বা সেখানে থেকে সফলতাও কিন্তু উঠে আসবে। গাড়ি চালানোর সময় বা রাস্তাঘাট চলাফেরার সময় সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আপনাকে করতে হবে। আদ্রা নক্ষত্র মানে হলোই আবেগ বা চোখের জল। মঙ্গল এখানে এই আদ্রা নক্ষত্রে থাকার ফলে মানসিক শান্তি আপনার বিঘ্নিত হতে পারে। ছোটোখাটো কারণে মেজাজ কিন্তু হারানো বা হঠাৎ প্রচণ্ড রেগে যাওয়ার প্রবণতাও কিন্তু উঠে আসতে পারে। মনের মধ্যে একটা অজানা ভয় বা টেনশন কিন্তু কাজ করতে পারে। আপনার কোনো কটু কথা বা রাগের কারণে শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গে বড় ধরনের বিবাদে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি কিন্তু হতে পারে। অষ্টম ভাব যেহেতু আকস্মিক ঘটনার ঘর, রাহু শাসিত নক্ষত্রে মঙ্গল স্থিতি জীবনে হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। তবে গোপন শত্রুরা
সক্রিয় হতে পারে এই সময়, তবে গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজকর্মের সফলতা কিন্তু প্রদান করবে। পুনর্বসু শব্দের অর্থ হলো আলোয় ফিরে আসা, যা আদ্রা নক্ষত্রে থাকাকালীন যে মানসিক অস্থিরতা উঠে এসেছিল বা ভয় কাজ করছিল, এবার তা কিন্তু কেটে যাবে। বর্তমানে আপনার রাগ এবং জেদ এখানে জ্ঞানের দ্বারাই কিন্তু পরিচালিত হবে। হঠকারী সিদ্ধান্তর বদলে আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি কিন্তু সামলাতে পারবেন। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে পেটের বা হজমের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে পূর্বজন্মে বা অতীতের কোনো গোপন কর্মের ফলকে হঠাৎ সামনে নিয়ে আসে, ভালো বা খারাপ দুই ফল প্রদান করে। বর্তমান সময়ে একটা মানসিক চাপ বা দণ্ড আপনাকে ভোগ করতে হতে পারে। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।